Hi everybody, welcome to this video and also welcome to this channel. Today I'm going to share some information about UNESCO. এবং এটা অবশ্যই কম্পিটিটিভ পরীক্ষা যারা দিতে যাচ্ছ, for this it is very important because you will find that from GK section there will be different questions যেগুলো তোমাদের অ্যাটেন্ড করতে হবে in competitive exam. So UNESCO প্রথমে জানাতে হবে what is UNESCO basically. UNESCO full form কি? এই অ্যাক্রোনিম UNESCO UNESCO এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন। এর মেইন কাজ হচ্ছে সারা ওয়ার্ল্ড ব্যাপী পিস এবং সিকিউরিটিকে প্রমোট করা। এর হচ্ছে মেইন কাজ, পিস অ্যান্ড সিকিউরিটি এটাকে প্রমোট করা, এবং অবশ্যই এর জন্য বিভিন্ন সেকশনে কাজ করে থাকা, কালচার, এডুকেশন ইন ডিফারেন্ট সেকশনস দেওয়া ওয়ার্কিং। এবং এই ইউনেস্কো যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তার 37 ফাউন্ডার মেম্বার ছিল, এবং ফরচুনেটলি ইন্ডিয়া ওয়াজ দ্য ফাউন্ডার মেম্বার অফ দিস। ইউনেস্কো ফাউন্ডার মেম্বারের এই 37 মেম্বারের মধ্যে ইন্ডিয়া ছিল একটা। এবার ইউনেস্কো কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ইউনেস্কোর মেইন যে অফিস রয়েছে অর্থাৎ হেডকোয়ার্টার রয়েছে এটা কোথায়? আর হচ্ছে প্যারিসে, প্যারিসে। ফ্রান্স এই কান্ট্রির তার ক্যাপিটাল সিটি অর্থাৎ প্যারিসে রয়েছে। অফিসিয়ালি ধরা হয় 4 নভেম্বর 1946 থেকে এর বছরটা শুরু, বাট এর আগে থেকে কিন্তু ইউনেস্কো কাজ করছিল। এক্ষেত্রে তাদের কোনো অফিস তেমনভাবে ছিল না তখন, অর্থাৎ সেট আপ হওয়ার আগে, এস্টাবলিশড হওয়ার আগে। একজন এডুকেশন মিনিস্টার ছিলেন ইউনাইটেড কিংডমের, যে নাম ছিল র্যাব বাটলার। ওনার মতাদর্শ অনুযায়ী মেনলি প্রথম চলছিল ইউনেস্কোর কাজ। তখন প্যারিসের একটা হোটেল ম্যাজেস্টিতে তাদের অফিস এবং এই কাজ চলছিল, বাট আলটিমেটলি ইট ওয়াজ ফাউন্ডেড, ইট ওয়াজ এস্টাবলিশড অফিসিয়ালি ইন 4th নভেম্বর 1946। এবং যে এখন ডাইরেক্টর জেনারেল বলতে অথবা চিফ যদি বলি, মেইন যে ইউনেস্কোর, উনি হচ্ছেন আন্দ্রে আজৌলে। উনি হচ্ছেন চিফ। স্ক্রিনেও দেখতে পাচ্ছ দেখো, আন্দ্রে আজৌলে, উনি হচ্ছেন চিফ। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি, ইন্ডিয়াতে ইউনেস্কো হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে, এবং ইন্ডিয়াতে টোটাল 42 সাইটস রয়েছে ইউনেস্কো সাইটস। এবং ইউনেস্কো সিটি যদি বলা হয়, ইন্ডিয়ার আহমেদাবাদকে বেসিক্যালি বলা হয় ইউনেস্কো সিটি। এবার যদি আমাদের পাশাপাশি কান্ট্রি পাকিস্তান রয়েছে, পাকিস্তান মেম্বার কিনা? ইয়েস, পাকিস্তান অলসো ইজ দ্য মেম্বার অফ ইউনেস্কো। দে জয়েন্ট অ্যাকচুয়ালি ইন 1949। জাপানও ইউনেস্কো মেম্বার, তবে জাপান 1950-তে জয়েন করে। এবার টোটাল কতগুলো স্টেটস রয়েছে যারা ইউনেস্কো মেম্বার? অ্যাকচুয়ালি দেয়ার আর 194 স্টেটস হু আর দ্য মেম্বার্স অফ ইউনেস্কো। এবং হু ইজ দ্য 194th মেম্বার আমি যদি বলো, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। আসলে ইউনাইটেড স্টেটস আগেও মেম্বার ছিল, বাট তারা একটা এলিগেশন নিয়ে টুইট করেছিল। তাদের এলিগেশন ছিল ইউনেস্কো ওয়াজ বায়াসড এগেইনস্ট ইসরায়েল, এবং এই এলিগেশনে তারা 4 বছর আগে টুইট করেছিল। বাট নাও ইন 2023 দে এগেইন জয়েন উইথ ইউনেস্কো। দুটো কান্ট্রি এখনো জয়েন করেনি ইউনেস্কোতে। দুটো কান্ট্রি হচ্ছে অ্যাকচুয়ালি ইসরায়েল আর একটা হচ্ছে লিস্টেনস্টেইন। এই দুটো কান্ট্রি আর নট দ্য মেম্বার অফ দি ইউনেস্কো। এবং ইউনেস্কো সিম্বল যদি দেখি, তাকে ইউনেস্কো সিম্বল তোমরা দেখতে পাচ্ছ, সাদা কালারে ইউনেস্কো লেখা একটা বিল্ডিং গেটের মতো রয়েছে। এই হচ্ছে ইউনেস্কোর লুক। These are all the information about UNESCO. So I think you have got it. Thank you very much for watching this video and keep watching the other videos too. আর যদি আরো কিছু ইনফরমেশন তোমাদের লাগে, you can also write it in the comment box. Definitely I will share in the next video. Thank you.